মা আমি আসছি। হ্যাঁ সাবধানে যাস, আর শোন পৌঁছে না আমাকে একটা ফোন করে দিস। আর বলছি দিদি কি আজকে আসবে? হ্যাঁ ওর হয়তো একটু ফিরতে রাত হবে। শোন বিকাশ, তোর মামা বাস স্ট্যান্ডে থাকবে তো? আচ্ছা মা, আমি কি বাচ্চা যে একা যেতে পারবো না? মামা বলেছিল বাস স্ট্যান্ডে আসবে, আমিই বারণ করে দিয়েছি। আচ্ছা আমি মামার বাড়ি পৌঁছে তোমায় জানিয়ে দেবো। আসছি। হ্যাঁ বাবা। দুর্গা দুর্গা। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. হ্যালো লাবণী। হ্যাঁ মামা, ভাই পৌঁছে গেছে? আরে আমি তো সেই জন্যই তোকে ফোন করছি। ওর তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। সেই সকাল 8টার সময় ফোন করে বলল যে আমি বেরিয়ে গেছি, কিন্তু এখন তো প্রায় 2টো বাজে, কিন্তু এখনো তো এসে পৌঁছলো না রে। সে কি, এখনো পৌঁছায়নি? তাহলে কি রাস্তায় কোনো সমস্যায় পড়লো? তুমি একবার ফোন করে দেখো না। আরে আমি তো তখন থেকে বারবার ফোন করেই চলেছি, আর ওরা বারবার বলছে সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। এই শোন, তুই একটা কাজ কর, তুই দিদি বা জামাই বাবু কাউকে একটা জিজ্ঞেস করে দেখ না যে ওর অন্য কোথাও যাওয়ার কথা ছিল কিনা। আমি তখন বাড়িতে নেই মামা, ফিরতে বিকেল হবে। দাঁড়াও, বাবাকে জিজ্ঞাসা করে দেখছি। হ্যাঁ ঠিক আছে, তুই তাই কর। আমি বরং একটা কাজ করি, আমি ওই স্টেশনের দিকটা একটু দেখি। হ্যাঁ, সেদিন বাড়ি থেকে মামা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েও সেখানে পৌঁছয়নি বিকাশ। তাকে ফোন করে জানা গেল তার ফোনও বন্ধ। কোথায় গেল বিকাশ? কেন পৌঁছলো না সে মামা বাড়িতে? আসুন জেনে নেওয়া যাক।
রাজা, আমি বিকাশের দিদি বলছি রে। দেখ না, ভাই না সেই সকাল থেকে বেরিয়েছে মামার বাড়ি যাবে বলে, এখনো বাড়ি ঢোকেনি। তুই কিছু জানিস অন্য কোথাও যাওয়ার আছে কিনা? জানিস না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাঁড়া দেখছি। কিরে, ভাই পৌঁছে গেছে? না, পৌঁছালে তো মামা জানাতো। কোথায় গেল বলতো ছেলেটা? আমি বারবার করে বলেছিলাম বাবা যেন তোকে পৌঁছে দিয়ে আসে। আমার কথা তো কেউ একবারও শুনলো না। হয়তো কোনো দিকে যাওয়ার কথা ছিল, ভুল করে অন্য কোথাও চলে গেছে। কি করে যে আমি যোগাযোগ করব এখন? এদিকে ফোনটাও বন্ধ করে রেখেছে। 23 বছরের ছেলেকে তুমি কি কোলে নিয়ে ঘুরবে মা? ও কি একা বের হয় না? ও তো বন্ধুদের সাথে দীঘা অব্দি গেছে। আচ্ছা, ও অন্য কোথাও চলে যায়নি তো? আমি কি করে বলবো বলো তো? আমি তোর প্রত্যেকটা বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করলাম, কেউ তো কিছু বলতে পারছে না। তুই একবার না মামাকে ফোন কর না মা, যদি এইমাত্র এসে থাকে। কর না মা, একবার ফোন কর। করছি ফোন। হ্যাঁ বল। হ্যাঁ রে, ওই বিকাশের কোনো খবর পেলি? ও এখনো গিয়ে পৌঁছায়নি। আরে পৌঁছলে কি আমি তোকে ফোন করে জানাতাম না? না, আমি ভাবলাম যে ও হয়তো বাড়ি খুঁজে পাচ্ছে না, হয়তো রাস্তা গুলিয়ে ফেলেছে। সারা এলাকা আমি তন্ন তন্ন করে খুঁজেছি, জনে জনে লোককে ওর ছবি দেখিয়ে জিজ্ঞেস করেছি। ও আদৌ এখানে এসেছে কিনা সেটাই কেউ বলতে পারছে না। সারাটা দুপুর আমি ছেলেটাকে খুঁজেছি, কোথাও নেই। মামা, আমার তো খুব ভয় করছে। ভাই কোথায় গেল বলো তো? বাবা সেই সন্ধ্যা থেকে টেনশন করছে, বারবার জিজ্ঞাসা করছে ভাইয়ের কোনো বিপদ হলো না তো? চিন্তা তো আমারও হচ্ছে রে মা, কোথায় যে গেল ছেলেটা। এই শোন, আমি এখন বাড়ি ফিরছি। হ্যাঁ, আর কিছুক্ষণ দেখি, তারপর নয় থানায় যাব। থানায়? এছাড়া তো আর কোনো উপায় দেখছি না রে। কিন্তু মামা, ও যদি তোমাদের ওখানে নাই গিয়ে থাকে, তাহলে তো ওখানকার পুলিশ কিছুই করতে পারবে না। সেটা তো তুই ঠিকই বলেছিস। তাহলে কি একবার এখানকার থানাতে গিয়ে দেখবো? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই ভালো হবে। হ্যালো, শোন, বলছি কি, তুই তোর দিদিকে মানে তোর মাকে কিচ্ছু বলিস না, কিচ্ছু বলিস না। যা করার তুই আর জামাইবাবু মিলে কর। তাহলে ঠিক আছে, একবার এখানকার থানাতে গিয়ে দেখি বলো। ঠিক আছে। শোন, মালটাকে বলবি বেশি শেয়ানাগিরি করলে তুলে এনে এমন কেস দেবো না, সারা জীবন বেরোতে পারবে না, বুঝেছিস? যা বললাম সেটাই বলবি। দেখিস তুই আবার কিছু বলতে যাস না। স্যার, যা বললাম সেটাই বলবি, তাহলেই দেখবি সব কাজ সুর করে হয়ে যাবে। চল রাখছি। একটা ইম্পর্টেন্ট কথা বলছি, তার মাঝখানে স্যার একটু ধৈর্য ধরতে পারেন না নাকি আপনারা? না মানে ছেলেটা আমার সকাল থেকেই মানে এভাবে ইনস্টলমেন্টে কথা বললে কি করে কি বুঝবো বলুন? একটু পরিষ্কার করে খুলে বলুন তো কি হয়েছে। স্যার, আমার ভাই না আজ সকাল থেকে মামার বাড়ির জন্য বেরিয়েছিল, সারাদিন পেরিয়ে গেছে, এখনো এসে পৌঁছায়নি। ফোন করে দেখুন কোথায় আছে। ফোনটা দুপুর থেকেই সুইচড অফ। ও, তা কত বয়স ছেলেটির? 23-এ পড়েছে। ওহ, তাহলে দেখুন মামা বাড়ি যাওয়ার নাম করে কোথাও পার্টি ফাটি করছে বন্ধুদের সাথে। না স্যার। তারপর না এলে না হয় থানায় জানাবেন। না স্যার, আমি ওর সব বন্ধুদের সাথে কথা বলেছি, ওরা কিচ্ছু জানে না। তাই মামার বাড়ি কোথায়? এইখানে? ইছাপুর। কি? ইছাপুরে মিসিং হয়েছে আর আপনারা এখানে এসেছেন কমপ্লেন করতে? আমরা কি এখন ওখানে গিয়ে ওকে খুঁজবো? আপনারা ওই থানায় যান, গিয়ে কমপ্লেন করুন, ওরা যা করার করবে। মানে স্যার, আপনারা কিছু করবেন না? ছেলেটির কোনো ছবি আছে? থাকলে রেখে যান, আর বাইরের টেবিলে আপনাদের যা যা বক্তব্য আছে সেটা লিখে একটা কমপ্লেন জমা দিন, দেখছি কি করা যায়। আসুন। নমস্কার। নমস্কার স্যার।
দেখতে দেখতে 2 মাস কেটে গেলেও বিকাশের অন্তর্ধানের কোনো সূত্র পাওয়া যায় না। আমতলা থানাও এই কেসটি নিয়ে বিশেষ উৎসাহ দেখায় না। কিন্তু দুলাল বাবু ও তার পরিবার এই 2 মাসের মধ্যে একদিনের জন্যও কিন্তু বিকাশকে ভুলে যেতে পারেনি। ওরা নিয়ম করে রোজ আমতলা থানায় খোঁজ নিত এই বিকাশের ব্যাপারে। এই অনেকক্ষণ এসেছো? एकदम ऑन टाइम। तुम पूरा आधा घंटा लेट। সরি বাবু, তুমি তো জানোই আমার বাড়ির কি সিচুয়েশন। বাবা মা দুজনেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আমি যে কি করে এখন সামলাচ্ছি একমাত্র আমিই জানি। দেখো এদিকে তো আমিও আর ওয়েট করতে পারছি না। দাদির শরীরের যা হালত, আজ আছে কাল নেই। আর জিদ্দির মাও দাদি বারবার একই কথা বলে যাচ্ছে कि मरने से पहले मैं तेरा बहू देख के जाना चाहती हूँ। তুমি আমার অবস্থাটা একটু বোঝো। এখন এই সিচুয়েশনে আমাদের বিয়ের কথা কি করে বলবো? একে আমার আর তোমার সম্পর্ক নিয়ে। ঠিক আছে, আমি তোমার ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, তুমি একদম টেনশন নিও না। তবে হ্যাঁ, তোমার ভাইয়ের ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব ক্লোজ করার ট্রাই করো। জামাইবাবু, আমি বলছি কি যে আপনারা বরং কটা দিন চলুন না, আমার ওখানে কাটিয়ে আসবেন। আপনারা সবাই, দিদি দিদি। কি রে, তোকে যে আমি বললাম তরকারিগুলো কেটে দিতে, তুই এখনো বসে আছিস? দাঁড়াও না, আসছি। তোর এই 2 মিনিটের চক্করে না আমার রান্নার দেরি হয়ে যাবে। এই তুই যা তো, বসে থাকিস না, যা। কি রে, তুই এই সাত সকালে সাজগোজ করে কোথায় চললি? একটা ইম্পর্টেন্ট কাজ আছে। তোর ওই ইম্পর্টেন্ট কাজ মানে তো পাড়ার ছেলেগুলোর সাথে গুলতানি মারা। তার জন্য এত সাজগোজ করে তো যাওয়ার কোনো দরকার হয় না। আরে তুমি বুঝতে পারছো না, এখন গার্লস স্কুলের সামনে মেয়েরা আসবে তো, তাদের চোখে পড়তে গেলে এটুকু মানজা মারতে হবে। দিদি একদম ফালতু কথা বলবি না, আমি মোটেও ওসব কাজ করি না। তাহলে এই সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছি? তোকে কেন বলবো? তুই কে? আমি কে না? আচ্ছা ঠিক আছে, যখন হাত পাততে আসবি না তখন আমি তোকে বোঝাবো। বেশ করবো হাত পাতবো। তুই রোজগার করিস কি জন্য? মানে আমি কি তোর জন্য রোজগার করি নাকি? হ্যাঁ, আমার জন্যই তো রোজগার করিস, তাই তোর কাছে হাত পাতাটা না আমার অধিকার, বুঝলি? যদিও কতদিনই বা আর হাত পাতবো, 2 দিন পরেই তো শ্বশুর বাড়ি চলে যাবি, তখন আমার জ্বালা জুড়োবে। মা, আমি কিন্তু ওকে মেরে দেবো। আচ্ছা তোরা থামবি? তোরা কি বড় হবি না বলতো? রাত দিন 2 ভাই বোন মিলে ঝগড়া করিস। উফ। আর এই বিকাশ, তুই কিন্তু আমাকে এখনো বললি না কোথায় যাচ্ছিস? আরে বাবা, সিনেমার টিকিট কাটতে যাচ্ছি। আজকে সালমান খানের সিনেমা রিলিজ করছে, ফার্স্ট ডে ফার্স্ট শো, টিকিট কিনতে হবে। আমি চলি, দেরি হয়ে যাচ্ছে নালে আমার। আরে কি গো মা, মামা কি বলছে শুনতে পাচ্ছো? বলছি দিদি, তুই কটা দিন আমাদের ওখানে চল, 2 দিন ওখানেই থেকে আসবি। না রে, আমি এখানেই ঠিক আছি। বড় ভাই, আমার ছেলেটা কোথায় আছে তুই খুঁজে বার করার চেষ্টা কর ভাই। আমার ছেলেটা কোথায় আছে, কি খাচ্ছে, কি করছে ভাই, আমি কিছু জানি না। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না রে ভাই, তুই খুঁজে বার কর। হ্যাঁ শ্যামল, তুমি বরং তোমাদের ওই ইচ্ছাপুর থানায় গিয়ে একবার খোঁজ করো, দরকার হয় আমিও যাব। আমাদের এখানকার আমতলা থানা তো কিছুই করতে পারছে না, ওরা যদি কিছু করে নাকি রে বল? হ্যাঁ মামা, বাবার যাওয়া দরকার নেই, আমিই যাব তোমার সাথে। হ্যাঁ, আমিও ভাবছি সেই কথা। তোরা যখন বলছিস তাহলে একটা কাজ কর, চল কালকে আমরা থানায় যাই। একদম, কালকেই চলো। সে কি, ছেলেটা 2 মাস ধরে মিসিং, আর এখন আপনারা ডায়েরি করতে এসছেন? আসলে স্যার, আমার দিদিরা আমতলায় থাকে, তাই আমার ভাগ্নে বিকাশ মিসিং হওয়ার পরে ওরা ওখানেই ডায়েরি করে। কিন্তু এই
এতদিন ওরা কিচ্ছু করেনি স্যার, তাই বলতে গেলে আমরা এক প্রকার বাধ্য হয়েই। সে কি, ওরা কিছু করেনি কেন? স্যার, ওরা তো প্রথমে ডায়েরিটা নিতেই চাইছিল না। আসলে ভাই ইছাপুর থেকে মিসিং হয়েছে তো, তাই বলছিল এটা আপনাদের থানার আন্ডারে পড়ছে। তারপর অনেক রিকোয়েস্ট করাতে ডায়েরিটা নিয়েছে, কিন্তু কেসটা বেশি দূর এগোয়নি। কেসটাকে দেখছে বলুন তো? আর যে কেউ যে কোনো জায়গা থেকে মিসিং হোক না কেন, যে কোনো জায়গা থেকেই ডায়েরি করা যায়। তুমি একটা কাজ করো, তুমি ওনাদের থেকে নাম্বারটা নিয়ে দেখো তো কেসটা কি অবস্থায় আছে, আর তারপর আমরা দেখছি। ওকে স্যার। আর আপনাদের সব ডিটেলসটা ওকে একবার দিয়ে দিন। পুলিশের কাছ থেকে আপনারা সমস্ত রকম সাহায্যই পাবেন। থ্যাংক ইউ স্যার। ও হ্যাঁ, আর বিকাশের মোবাইলটা সেদিন থেকেই সুইচ অফ ছিল না? হ্যাঁ স্যার। আচ্ছা, ওনার নাম্বারটা একটু দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। বিকাশের মোবাইল লোকেশন থেকে জানতে পারে যে ঘটনার দিন বাস স্ট্যান্ডের কাছে এসে বিকাশের মোবাইলটা বন্ধ হয়ে যায়। কিন্তু তারপর বিকাশ কোথায় যায়, এই ঘটনাটা কিন্তু অন্ধকারই থেকে যায়। স্যার, বিকাশের মোবাইলে লাস্ট লোকেশন দেখাচ্ছে যে ও এখানে ট্রেনে করে এসেছিল ঠিকই, তবে তারপর মামাবাড়ির দিকে না গিয়ে সোজা বাস স্ট্যান্ডের দিকে চলে যায়, আর তারপরই ওর ফোন অফ হয়ে যায়। স্টেশন থেকে শুরু করে বাস স্ট্যান্ড অবধি সিসিটিভি যত ফুটেজ আছে সমস্ত চেক করো। ছেলেটা এখানে নেমেছিল কিনা, অন্য কারোর সাথে চলে গিয়েছিল কিনা সেটা দেখতে হবে। আমি অলরেডি সেটাও চেক করে দেখেছি স্যার। ও যে স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে সেটা দেখা গেছে, তবে স্যার সঙ্গে কেউ ছিল না। কিন্তু বাস স্ট্যান্ডের সিসিটিভিটা খারাপ, তাই কোনো ফুটেজ পাওয়া যায়নি স্যার। আমাদের যত সোর্স আছে সবাইকে ওর ছবি সার্কুলেট করো। ওকে স্যার। আর বিকাশের কল লিস্ট এসেছে? হ্যাঁ স্যার, এই যে এই নিন। এর মধ্যে থেকে কোনো আননোন নাম্বার পাওয়া গেছে? না স্যার, যে কটা নাম্বার দেখা যাচ্ছে সবকটাই হয় ওর পরিবারের কারোর বা বন্ধু বান্ধব। সন্দেহ করার মতো কোনো নাম্বার নেই স্যার। চেনা পরিচিত বলেই যে সবাই সন্দেহের ঊর্ধ্বে তা তো নয়। তবে বিকাশের লাস্ট কলটা গিয়েছিল তার দিদির কাছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, তুমি সোর্স লাগাও। বিকাশকে আমাদের খুঁজে বার করতেই হবে। অলরেডি 2 মাস পেরিয়ে গেছে, ছেলেটা কি অবস্থায় আছে কে জানে। এই দেখ। এতদিন আগের কেস ম্যাডাম, কেউ মনে রেখেছে? বাস স্ট্যান্ডে রোজ কত লোক আসে যায়, কে কার খেয়াল রাখে বলুন তো ম্যাডাম? তোর কি মনে হয় আমি তোর জ্ঞান শোনার জন্য এখানে এসেছি? কিভাবে ছেলেটার খবর জোগাড় করবি সেটা তোর ব্যাপার। আমি কোনো অজুহাত শুনতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব আমার খবরটা চাই। ওকে ম্যাডাম, ঠিক আছে, আমি আমার সমস্ত লোককে ছবিটা পাঠিয়ে দিচ্ছি। তবে আমার কি মনে হয় জানেন তো ম্যাডাম, এটা কোনো মার্ডার বা পাচার কেস না। আপনি যখন আমাকে ফোন করেছিলেন, ফোনটা রাখার পরেই আমি আমার মার্কেটে খবরটা লাগিয়ে দিয়েছিলাম। গত 2 মাসের মধ্যে এই এলাকাতে এরকম কোনো কেস হয়েছে বলে আমার জানা নেই। এটাও তো হতে পারে এটা কোনো নতুন কারো কাজ। তবে মুশকিল, তবুও খোঁজা যায়। তবে যদি কেউ নিজের ইচ্ছায় গায়েব হয়ে যায় তাহলে ম্যাডাম খোঁজাটা অসম্ভব। কি সম্ভব আর কি সম্ভব না সেটা আমাদের দেখার কাজ, তুই শুধু খোঁজটা লাগা। ওকে ম্যাডাম, ঠিক আছে। হ্যালো, আমি ইছাপুর থানা থেকে বলছি। বিকাশ সেনের নামে যে রিপোর্টটা পাঠানোর কথা ছিল সেটার কি হলো? ওকে, থ্যাংক ইউ। পুলিশ বিকাশের ফোনের সিডিআর বার করে, কিন্তু তাতেও সুবিধার কিছু হয় না। পুলিশ তার আগেই বিকাশের কল লিস্টে দেখেছিল যে বিকাশের শেষ কথা হয়েছিল দিদি লাবণীর সঙ্গে। পুলিশ তখন লাবণীকে জেরা করে একটু কড়া ভাবে, কিন্তু তাতেও কিছু বের হয় না। পুলিশ তখন সিদ্ধান্ত নেয় জিজ্ঞাসাবাদ করবে বিকাশের বন্ধু বান্ধব এবং পাড়ার লোকজনদের। বিকাশের কল লিস্টে দেখা যাচ্ছে লাস্ট আপনার সাথেই কথা হয়েছিল। কোথায় ছিল সেই সময় কিছু বলতে পারবেন? ও এক্স্যাক্ট কোথায় ছিল সেটা আমি ঠিক জানি না, তবে ও বলেছিল তখনও ও পৌঁছায়নি, হয়তো তখন ট্রেনেই ছিল। কিন্তু টাইমিং যা বলছে তাতে তো ওর ট্রেন থেকে নেমে পড়ার কথা। আপনি ওকে কিছু জিজ্ঞাসা করেননি? আমি ঠিক টাইমটা দেখিনি। কিন্তু এই সময়ের মধ্যে আপনার ভাই আপনাকে 3 বার ফোন করেছিল, কেন বলতে পারবেন? দেখুন, যখন ও ট্রেনে ছিল তখন খুব নেটওয়ার্ক প্রবলেম করছিল, মানে বারবার লাইনটা কেটে যাচ্ছিল। আর এসব কথা আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? কারণ হারিয়ে যাওয়ার আগে লাস্ট আপনার সাথেই কথা হয়েছিল, সেটা তো আগেই বললাম।
মানে আমার সাথে লাস্ট কথা হয়েছিল, তার মানে ও আমাকে জানিয়েই গায়েব হয়েছে? মানে এটা একটা অদ্ভুত থিওরি নয় কি? হতে পারে, সবকিছুই খতিয়ে দেখা আমাদের কাজ। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন, তবে হুট করে কোথাও চলে যাবেন না, দরকার পড়তে পারে। ঠিক আছে স্যার, তাহলে এখন আমি আসি। আসুন। আমতলা পুলিশের সাথে একবার কথা বলো, এদের ফ্যামিলি সম্বন্ধে একটু খোঁজ খবর রেখো। আমরা আপনাদের ছেলে নিখোঁজ হওয়ার কেসটা তদন্ত করে এখনো পর্যন্ত যা বুঝেছি তাতে এটুকু পরিষ্কার যে আপনারা সব কথা খুলে বলেননি। সব কথা খুলে বলিনি মানে? আমাদের তো লুকোনোর কিছু নেই, আর লুকোতেই বা যাবো কেন? আমরা লুকোলে আমাদের ছেলেকে কি আমরা খুঁজে পাবো? আপনাদের পরিবারে যে রিসেন্টলি ঝামেলাটা চলছে সেটা আপনারা আমাদের জানাননি। ঝামেলা? কিসের ঝামেলা ম্যাডাম? আপনার মেয়ে লাবণীর সাথে একটি ছেলের সম্পর্ক নিয়ে আপনাদের বাড়িতে যে সমস্যা চলছিল, তো সেটা তো আপনারা কেউ বলেননি। কিন্তু এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, মানে এর সাথে ভাইয়ের নিখোঁজ হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে কিনা সেটা দেখা তো আমাদের কাজ, তাই না? আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, আপনাদের এই সম্পর্কটা কি আপনার ভাই মেনে নিয়েছিল? না, সেটা আমাদের বাড়ি থেকে কেউই মেনে নেয়নি। কেন? কারণ ও অবাঙালি, আর সেটা দিয়ে আমাদের বাড়িতে সবার আপত্তি আছে। কিন্তু স্যার, আমি বুঝতে পারছি না যে আমার ভাগ্নে নিখোঁজ, তাকে আপনারা না খুঁজে আপনারা ওর সম্পর্ক নিয়ে পড়েছেন কেন? কারণ বিকাশের হারিয়ে যাওয়ার পেছনে আপনাদের পরিবার ছাড়া বাইরের কারোর হাত নেই, এটাই আমাদের ধারণা। বাহ, এ তো অদ্ভুত ধারণা। আপনারা ছেলেটার কোনো খোঁজ দিতে পারছেন না, অথচ উল্টে আমাদের গাড়ির দোষ চাপাচ্ছেন। এটা কি রকম? আচ্ছা, আমি বলছি যে আপনারা যে এগুলো বলছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ আছে কি না আছে সেটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। লাবণী, আপনাকে একবার আমাদের সাথে যেতে হবে। ও ও ও থানায় যাবে কেন? আপনার সাথে কিছু কথা আছে, চলুন। না না, চলুন। ওকে নিয়ে যাবেন না, ওকে ছেড়ে দিন। ওকে কেন নিয়ে যাচ্ছেন? লাবণী, ওকে কোথায় নিয়ে যাচ্ছেন? লাবণী, কেন নিয়ে যাচ্ছেন ওকে? লাবণী, লাবণী, কেঁদো না, কেঁদো না। ওকে নিয়ে চলে গেল লাবণী। আপনার ভাই বিকাশের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? একজন দিদির সাথে একজন ভাইয়ের যেরকম সম্পর্ক থাকে ঠিক সেরকমই। মনীষ মিশ্র কে? আমার বয়ফ্রেন্ড। ওর সাথে কি দরকার? বিকাশ মনীষকে চিনতো? দু একবার কথা হয়েছিল হয়তো। শুধু কথা হয়েছিল, আর কিছু হয়নি? আর কি হবে? মনীষের সাথে বিকাশের মারপিট হয়নি? মনীষ বিকাশকে দেখে নেবো বলে থ্রেট দেয়নি? রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে, তাই বলে কি? তাই বলে থেমে গেলেন কেন বলুন? তাই বলে কি সেটা সত্যি হয় নাকি? ওটা তো 6 মাস আগে বলেছিল। হ্যাঁ, সেটা ঠিক। তার 1 মাস পর থেকেই তো আপনি বাড়িতে থাকতেন না। হ্যাঁ, আমি থাকি না, আমি সুভাষনগরে চাকরি করি, আমি ওখানেই থাকি। সুভাষনগরে তো মনীষও থাকে, তাই না? হ্যাঁ, মানে 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 খুব সহজ।
সুভাষনগরে তুমি আর তোমার প্রেমিক মনীষ একই বাড়িতে লিভ ইন করতে, তাই না? হ্যাঁ করতাম, তাতে কি? এসব কথা লুকিয়ে গিয়েছিলে কেন বলতে পারবে? এর সাথে আমার ভাইয়ের কি সম্পর্ক? সম্পর্ক আছে, সম্পর্ক আছে। আপনার ভাই কোনোদিনই আপনাদের এই সম্পর্কটা মেনে নেয়নি। সে প্রতিবাদ করে আপনার প্রেমিকের সাথে মারামারি বাঁধিয়েছিল। আপনার বাড়িতেও কেউ এই সম্পর্কের কথা জানতো না, তাই আপনি বাড়িতে লুকিয়ে আপনার প্রেমিকের সাথে থাকছিলেন। একদিন আপনার ভাই সবটা জানতে পারে, আর তারপর থেকেই বাড়িতে সব জানিয়ে দেওয়ার ভয় দেখায়। কি ঠিক বলছি তো? আর সেই ভয়ে আমি আমার ভাইকে খুন করেছি, এটাই বলতে চাইছেন তো? তাহলে বিকাশ নিখোঁজ হয়নি, খুন হয়েছে। কি? এই যে আপনি বললেন বিকাশ খুন হয়েছে, এবার বলুন তো কেন খুন করলেন ওকে? আমি ওকে খুন করিনি, আমি ওকে খুন করিনি। তবে কি মনীষ করেছে? না না, ও কিছু করেনি, ও কিছু করেনি। তাহলে আপনি স্বীকার করছেন আপনি আপনার ভাইকে খুন করেছেন? অস্বীকার করে লাভ নেই। সত্যি কথাটা বের করার অনেক রাস্তা আমাদের জানা আছে, এবং তাতে অনেক কষ্ট। তার চেয়ে ভালোই ভালোই সত্যিটা স্বীকার করে ফেলুন। আমি মেরেছি আমার ভাইকে, আমি মেরেছি। কেন? হ্যাঁ, আমি আমার ভাইকে মেরেছি। কেন? আমি আর পারছিলাম না। রাস্তাঘাটে যেখানে সেখানে ও আমাকে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছি। আমি কোথায় যাই তাতে তোর কি? তুই মালটার সাথে দেখা করতে যাচ্ছিস, তাই তো? আর যদি চাইও তো? না, তুই যাবি না। দিদি বাড়ি যা। শোন ভাই, রাস্তায় দাঁড়িয়ে না সিন ক্রিয়েট করবি না। তুই হারামিটার সাথে লটর পটর করবি আর আমি বসে বসে দেখবো। দিদি আমি কিন্তু শেষবারের মতো বলছি, বাড়ি যা। তুই মাথা গরম করাবি না আমার। তুই কাকে কি বলছিস? হ্যাঁ, নিজের দিদির সম্পর্কে নোংরা কথা বলতে লজ্জা করে না? ও, আর তুই যে নোংরামিটা করে বেড়াচ্ছিস তার জন্য লজ্জা করে না? কি ভেবেছিস আমি মালটাকে চিনি না? এর আগে কত মেয়ের সাথে শুয়েছে তুই জানিস? সালাদের জাতটাই নোংরা। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। তুইও কি আজকাল ওদের সাথে ফিরেছিস নাকি? আমি কিন্তু আর বাচ্চা নই দিদি যে যখন তখন গায়ে হাত তুলবি। দরকার পড়লে আমিও। কি করবি? হ্যাঁ, কি করবি? ওই হাতটা না ভেঙে গুড়িয়ে দেবো, বুঝলি? বাড়ি চ, তোর সব রস বের করছি আজকে। এরকম ঘটনা রোজই ঘটতে থাকতো। আমি যেন ভাইয়ের চিরশত্রু হয়ে গেছিলাম। বাড়িতে বাইরে যেখানে সেখানে আত্মীয় স্বজনের সামনে আমাকে অপমান করত। তখন মনীষের সাথে প্ল্যান করে আমরা সুভাষনগরে থাকতে শুরু করলাম। তাতেও ভাইয়ের রাগ কমেনি, আমাকে ফোন করে গালিগালাজ করত। আপনি বাড়িতে কিছু বলেননি? ও তো ছেলে, তাই 7 খুন মাফ। বাবা মাকে বলতে গেলে উল্টে আমাকেই মনীষকে নিয়ে যাতা কথা শোনাতো, বলতো এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। তাই আপনি আপনার ভাইকে মেরে ফেলার প্ল্যান করেন, তাই তো? হ্যাঁ তাই। যখন শুনলাম ও একা মামার বাড়িতে যাচ্ছে তখনই ঠিক করিনি ওকে ওই দিনকেই শেষ করে ফেলবো। আমাকে গালাগালি করলেও না, ওর টাকা পয়সার জন্য আমার কাছেই হাত পাততো। কিছুদিন ধরে একটা স্মার্টফোন কেনার জন্য বায়না করছিল, ওটাকেই না টোপ হিসেবে ব্যবহার করলাম। হ্যাঁ বল ভাই, তুই যে ফোনটা কিনতে চাইছিলি না, ওটা আমাদের এখানে একজন বেচতে চাইছে, তুই নিবি? সেকেন্ড হ্যান্ড? দেখ, নতুন ফোন কিনে দেওয়ার আমার ক্ষমতা নেই। আর এই ফোনটা 1 মাসেরই পুরনো, খুব ভালো কন্ডিশনে আছে, একদম নতুনের মতো। কন্ডিশন ভালো হলে নেওয়াই যায়। কিন্তু বাবা মাকে কিছু এখন একদম বলবি না, একেবারে কিনে নিয়ে সারপ্রাইজ দিবি। সেই ভালো, আগে জানলে তো নিতেই দেবে না। কিন্তু আমি তো কালই মামার বাড়ি চলে যাচ্ছি, তোর সঙ্গে আমার দেখা হবে তো সেই 1 সপ্তাহ পর। তাহলে 1 সপ্তাহ পরেই নিবি। আর ততদিনে যদি অন্য কাউকে বেচে দেয়? তাহলে একটা কাজ কর, কালকে ইচ্ছাপুর এসে বাস ধরে আগে আমার কাছে আয়,
তারপর নতুন ফোনটা নিয়ে মামার বাড়ি চলে যাস। হ্যাঁ বেশ, সেটাই ভালো হবে। কিন্তু শোন, আগে বাস স্ট্যান্ডে নেবে না, ফোনটাকে সুইচ অফ করে দিবি। কেন? আরে পাগল, যদি বাবা মা মামা ফোন করে তাহলে কি বলবি? বরং ওখানে গিয়ে পৌঁছে বলিস ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। তাহলে ওই কথাই রইলো, কিন্তু আমি তোর জন্য বাস স্ট্যান্ডে ওয়েট করব। তুই ট্রেন থেকে নেমে আমাকে ফোন করবি, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। ভাই কিন্তু টোপটা গিলে নিয়েছে, তুমি কিন্তু বাকি ব্যবস্থাগুলো করে রেখো। ओके बेबी, नो प्रॉब्लम, सब कुछ हो जाएगा। তারপর ভাইকে নিয়ে বাসে করে পরের দিনকে সুভাষনগর চলে আসি। মনীষ ওখানে আগের থেকেই রেডি ছিল। কি রে দিদি, সেই বাস থেকে নেমে থেকে তো হেঁটেই যাচ্ছি, আর কত দূর? এই তো এসেই গেছে, আর 5 মিনিট। আর কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায়, জানিস তো? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ওদিকে তো বেশি দেরি হলে আবার মামা রেগে যাবে। হ্যাঁ, তুই এত ভয় পাস কেন বলতো? তুই এখানে একটুখানি দাঁড়া, আমি ওই লোকটাকে নিয়ে আসছি। তাড়াতাড়ি যা, দেরি করিস না, আমার খুব খিদে আরে পেয়েছে। দাঁড়া না, আসছি তো। আর তারপর আপনি বাড়ির লোকেদের সাথে মিলে ভাই হারানোর খোঁজ খবর শুরু করেন। আপনি তো ভালো অভিনেত্রী হতে পারতেন। যাকগে, বাকি অভিনয়টা না হয় জেলেই করবেন। বিকাশকে খুনের অপরাধে পুলিশ গ্রেপ্তার করে লাবণী আর তার প্রেমিক মনীষকে। এই ঘটনায় বর্তমান সমাজের একটা ক্ষয় ধরা ছবি উঠে আসে, যেখানে সম্পর্কের কোনো মূল্য নেই, আছে শুধু ব্যক্তিগত চাওয়া পাওয়া, স্বার্থ, এইসব। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আপনাদের সামনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্ক থাকুন এবং চোখ রাখুন আমাদের #ক্রাইমে।